আচ্ছা, আমি তো নিট অ্যাসপিরেন্ট, কিন্তু সপ্তাহে কটা করে মক টেস্ট দেওয়া উচিত? কোথা থেকে মক টেস্ট দেওয়া উচিত? আমি কি অনলাইন দেবো নাকি অফলাইন দেব? আর মক টেস্ট দেওয়ার সময় কি ওএমআর ফিল আপ করতেই হবে? আর আদেও কি মক টেস্ট দিয়ে কোনো লাভ আছে? যদি তোমাদের মনে এই কোশ্চেনগুলো ঘুরতে থাকে তাহলে অবশ্যই আজকের ভিডিওটা তোমাদের জন্য হতে চলেছে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখো। আমি ইন্দ্রাণী হালদার, সেকেন্ড ইয়ার এমবিবিএস স্টুডেন্ট অফ মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। সব থেকে প্রথমেই তোমাদের যে ফ্রিকোয়েন্ট কোশ্চেনটা থাকে সেটা হলো আদেও কি মক টেস্ট দেওয়া উচিত। আমি যখন নিটের প্রিপারেশন করতাম আমারও মাথায় ঠিক একই কোশ্চেন ঘুরতো। তো দেখো, যেহেতু নিট এক্সাম এমসিকিউ বেসড হয়, তো আগে থেকে আমাদের যতটা সম্ভব এমসিকিউ বেসড কোশ্চেন আমাদের প্র্যাকটিস করা উচিত। এখন তোমরা বলতে পারো যে দিদি আমরা তো যে কোচিং ইনস্টিটিউটের কোনো মডিউল থেকে এমসিকিউ বেসড কোশ্চেন প্র্যাকটিস করেই নিতে পারি, কিন্তু মক টেস্ট দেওয়ার কি দরকার? তো মক টেস্ট দেওয়ার এটাই দরকার কারণ আমাদের নিটে একটা টাইম ম্যানেজমেন্টের ব্যাপার থাকে যে তোমরা 3 ঘন্টা 20 মিনিট পাও, তার মধ্যে পুরো নিটের পেপারটাই নামাতে হয়, ঠিক আছে? তো তার মধ্যে আরো 20 মিনিট তোমরা ধরে রাখো যে তোমাদের সাইনে বেরিয়ে যায় বা ওখানে ফটো লাগাতে বেরিয়ে যায়, অনেক কিছু ওখানে জানোই তো সাইন করতে এটা ওটা করতে 20 মিনিট বা আধা ঘন্টার বেশি বেরিয়ে যায়। বাকি বাঁচে আমি ধরে নিলাম 3 ঘন্টা বাঁচে। তো ওই 3 ঘন্টার মধ্যে তোমাকে ফিজিক্স, তোমাকে কেমিস্ট্রি, তোমাকে বায়োলজি পুরো পেপার নামাতে হবে। আর তোমরা অবশ্যই জানো যে অতটা ইজি হয় না। তোমরা যদি আগে থেকে প্র্যাকটিস না করে যাও টাইম ম্যানেজমেন্ট, তোমরা কিন্তু নিট এক্সাম হলে ডাইরেক্ট গিয়ে ওটা কিন্তু টাইম ম্যানেজমেন্ট করা খুব টাফ হয়ে যায়। তোমরা তোমাদের কোশ্চেন কমন পড়বে, অনেক কমন পড়বে, কিন্তু তোমরা টাইমের মধ্যে করতে পারবে না। তো তোমরা বুঝতেই পারছো ওটা করলে তো খুবই অসুবিধা হয়ে যাবে। তো আগে থেকে টাইম ম্যানেজমেন্টের জন্য বলো, যার জন্য বলো, মক টেস্ট দেওয়া কিন্তু খুবই দরকার। এবার আসি তোমাদের নেক্সট কোশ্চেন, যে সপ্তাহে কতগুলো করে মক টেস্ট দেওয়া উচিত। দেখো, আমি পার্সোনালি যেটা করতাম আমি সেটাই বলছি। আমি একেবারে শুরুর দিকে পারুকে আমি একটাই দিতাম, যেমন আমি পার্ট করে দিতাম। আমি ধরো বায়োতে 2টো চ্যাপ্টার নিয়ে নিতাম, ফিজিক্সে 2টো চ্যাপ্টার, কেমিস্ট্রিতে 2টো চ্যাপ্টার, এরকম করে পার্ট করে আমি পারুকে একটাই দিতাম প্রথমে। তারপর আমি যেটা করতাম তার 2 থেকে 3 মাস পর আমি পারুক 2টো কি 3টে মক টেস্ট দিতাম। তারপর ধরো নিটের 3 থেকে 4 মাস আগে আমি ফুল সিলেবাস মক টেস্ট দিতাম, ওই রকমই তোমার পার উইক 2টো কি 3টে। তো তোমরা চাইলে তোমরা এটাও করতে পারো, কারণ এটা আমার জন্য খুবই হেল্পফুল হয়েছিল। তো দেখো, ফুল সিলেবাস মক টেস্ট অবশ্যই দিও, শুধু পার্ট করে দিলেই হবে না। ফুল সিলেবাস মক টেস্ট কিন্তু অন্য একটা ইম্পর্টেন্ট। তুমি ফুল সিলেবাস মক টেস্ট দিলে তুমি জানতে পারবে তোমার পজিশন কোথায়, তুমি কতটা পারছো, তোমার কোন চ্যাপ্টার তোমার এখনো উইক আছে, কোন চ্যাপ্টার তোমার খুব ভালো করে হয়ে গেছে। তো ফুল সিলেবাস মক টেস্ট অবশ্যই দেবে। আর একটা ব্যাপার যেটা হলো, সেটা তোমরা মক টেস্ট দাও, অবশ্যই দাও, আমি যেমন করে বললাম তেমনি করেই দাও, কিন্তু তোমরা যে মক টেস্টটা দেবে তার টাইমটা রাখো তোমার 2টো থেকে 5টা 20 অব্দি। যেই টাইমটায় তোমাদের নিট এক্সাম হয়, 2টো থেকে 5টা 20 অব্দি, ওই টাইমটায় তোমরা মক টেস্ট দাও। যখনই মক টেস্ট দিচ্ছ মেনলি তোমরা ওই টাইমটাতেই দেওয়ার চেষ্টা করবে, কারণ ওই টাইমটায় ম্যাক্সিমাম আমরা খেয়ে দেয়, আমরা দুপুরবেলা ঘুমাই, ওই টাইমটা আমাদের মাইন্ডটা একদম ইনঅ্যাক্টিভ থাকে। তো যেহেতু ওই টাইমটা নিট হবে, তো তোমাদের অবশ্যই দরকার যে ওই টাইমটা মাইন্ড অ্যাক্টিভ থাকার। তোমরা যদি উইকে দিয়ে দিলে মক টেস্ট দিয়ে দিলে 2টো থেকে 5টা অব্দি, যে দিনগুলোয় তোমরা মক টেস্ট দিচ্ছ না ওই দিনগুলোয় তোমরা ঘুমাবে না, ওই দিনগুলোয় তোমরা পড়বে, তোমাদের মাইন্ডকে কোনো না কোনোভাবে অ্যাক্টিভ রাখবে। তোমরা যদি আগে থেকে এই জিনিসটা প্র্যাকটিস করে যাও তাহলে কিন্তু তোমাদের নিট এক্সাম হলে মাইন্ড ইজিলি অ্যাক্টিভ থাকবে। না নইলে তোমরাও বুঝতে পারছো যে দুপুরবেলা আমাদের ঘুম পায়, আমাদের মাইন্ড একদমই অ্যাক্টিভ থাকে না। তো আমাদের মাইন্ডটাকে অ্যাক্টিভ থাকার জন্য তোমরা ডেলি এখন থেকেই বসে যাও, এখন থেকেই, যারা করছো না এখন থেকে, যারা করছো খুবই ভালো কথা, আর যারা করছো না তারা আজ থেকেই শুরু করে দাও। 2টো থেকে 5টা অব্দি তোমরা পড়বে, ওই টাইমটা তোমরা রেস্ট নেবে না। 2টো থেকে 5টা 20, তার আগে রেস্ট নাও, তার পরে রেস্ট নাও, সেটাও অনেক ভালো, কিন্তু 2টো থেকে 5টা 20 অব্দি অবশ্যই তোমাদের মাইন্ডটাকে অ্যাক্টিভ রাখার চেষ্টা করবে। এবার আসে নেক্সট কোশ্চেন, যে অনেকের কোশ্চেন থাকে আমি কোথা থেকে মক টেস্ট দেবো, কোন কোচিং ইনস্টিটিউট বা কোথা থেকে, আমি বুঝতে পারছি না। তো দেখো, আমি পার্সোনালি কোটা এলএন থেকে পড়েছি, তো আমি ওখানে অফলাইন মক টেস্ট দিতাম, ওখানে যে মক টেস্টগুলো ওখানে অ্যাভেলেবেল ছিল আমি সেগুলোই দিতাম। আর তোমাদের অর্কদা কিন্তু ফিজিক্সওয়ালা থেকে পড়েছে, ও ফিজিক্সওয়ালারই কিন্তু মক টেস্টগুলো দিয়েছে। তো এখন আমরা দুজনেই সেম পজিশনে, আমরা দুজনেই মালদা মেডিকেল কলেজে পড়ি, সেকেন্ড ইয়ার স্টুডেন্ট। তো দেখো, যে ম্যাটার করে না যে তুমি কোন ইনস্টিটিউট থেকে দিচ্ছ, তুমি চাইলে যে কোনো ইনস্টিটিউট, যে কোনো কোচিং থেকে তোমরা দিতে পারো, সেটা ম্যাটার করে না। বাট যেটা ম্যাটার করে সেটা হচ্ছে তোমার সিনসিয়ারিটি। তোমরা খুব সিনসিয়ারলি যদি মক টেস্টগুলো দাও তাহলে কিন্তু তোমরা ইজিলি কলেজ পেয়ে যাবে। তোমরা অনেকে আবার এই কোশ্চেনটাই জিজ্ঞেস করো যে দিদি অনলাইন মক টেস্ট দেবো না অফলাইন মক টেস্ট দেবো। আমি আবারও এগেন সেই একই কথা বলছি যে দেখো, আমি কিন্তু অফলাইনে মক টেস্ট দিতাম, তোমাদের অর্কদা ফিজিক্সওয়ালায় কিন্তু অনলাইনে মক টেস্ট দিত। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা দুজনে
দেখতেই পাচ্ছ আমরা এখন এমবিবিএস স্টুডেন্ট, তো ম্যাটার করে না যে তুমি অনলাইনে দিচ্ছ কি অফলাইনে দিচ্ছ। আবারও একই জিনিস যে রেগুলারিটি অ্যান্ড সিনসিয়ারিটি, এই দুটো থাকলে কিন্তু তোমরা অনলাইন বা অফলাইন যে কোনো কিছুতে তোমরা মক টেস্ট দিলে কিন্তু তোমরা অবশ্যই কলেজ পাবে। এবার আবারও তোমরা অনেকে জিজ্ঞেস করো যে দিদি ওএমআর ফিল আপ করতে হবে, আমরা যে ধরো অনলাইনে পরীক্ষা দিচ্ছি তাহলে কি আমাদের ওএমআর ফিল আপ করা জরুরি? তো দেখো আমি পার্সোনালি যেটা বলছি, তোমাদের নিট এক্সামে তোমাদের ওএমআর তো ফিল আপ করতেই হবে। তো যারা অফলাইন দিচ্ছ খুবই ভালো কথা, তাদের তো অফলাইনে ওএমআর ফিল আপ করতেই হয়। আর যারা অনলাইন দিচ্ছ তাদেরকে আমি বলে রাখবো তোমরা গিয়ে কিছুটা ওএমআর মানে একটু বেশি করে ওএমআর তোমরা প্রিন্ট আউট করিয়ে নিয়ে আসো। আর তোমরা যখন অনলাইনে এক্সাম দিচ্ছ অবশ্যই দাগ নাম্বার দেখে তোমরা সেটাকে ওএমআর এ ফিল আপ করবে, কারণ দেখো নিট এক্সামে ওএমআর ফিল আপ করতেই হয় আর দাগ নাম্বার থাকে। আর আমরা যখন নিট এক্সাম দিতে যাই তো আমাদের মাথায় কতটা প্রেশার থাকে সেটা তো অবভিয়াসলি তোমরাও জানো, আমিও জানি। তো সেই প্রেশারে না কি হয়ে যায় যে ধরো একটা ওএমআর দেওয়া আছে, আমরা না ভুল ওএমআরটা ভরে দিই। তো সেই ক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো আমরা কিছুটা ভুল ওএমআর ভরে তারপরে দেখি যে হ্যাঁ আমরা ওএমআর ফিল আপ করছি কিন্তু সেটা ভুল। তো সেটা বাড়িতে করলে কোনো অসুবিধা নেই, কিন্তু সেটা নিট এক্সাম হলে গিয়ে করলে কিন্তু সেটা অবশ্যই খুবই খারাপ হবে, তোমরা কম্পিটিশন থেকে অনেকটা পিছিয়ে পড়বে। তো অবশ্যই ওএমআর ফিল আপ করা খুব খুব দরকার। তো তোমরা যারা অনলাইন দিচ্ছ আমি আবারও বলছি তোমরা অবশ্যই প্রিন্ট আউট করে নিও আর অনলাইনে পরীক্ষা দাও, কিন্তু ওএমআরটা ফিল আপ করো। এবার আমি আসি সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা মক টেস্ট দেওয়ার পরে তোমাদেরকে করতে হবে, সেটা হচ্ছে অ্যানালিসিস। কারণ দেখো অ্যানালিসিস ছাড়া মক টেস্ট দেওয়াই বেকার। হ্যাঁ আমি ডাইরেক্টলি বলছি অ্যানালিসিস ছাড়া মক টেস্ট দেওয়াই বেকার হবে। কারণ দেখো আমি মক টেস্ট দিয়ে এসেছি, আমি প্রথমে অ্যানালিসিস করতাম না, আমি মক টেস্ট দিচ্ছি, আমি বাড়ি আসছি কোশ্চেন পেপারটা বন্ধ করে রেখে দিচ্ছি, আমি অ্যানালিসিস করতামই না। যা নাম্বার হচ্ছে আমি দেখছি ভুল যাচ্ছে, একই ভুল আমি পরপর করতে থাকছি। কিন্তু তারপর আমি যখন বাড়ি এসে আমার মক টেস্টের পেপারটা আমি অ্যানালিসিস করতে বসলাম যে হ্যাঁ আমি কোথায় এক্স্যাক্টলি কি কোশ্চেনগুলো ভুল করেছি, কি কারণে ভুল হচ্ছে, আমি কি পারছি না নাকি আমি এমনি করতে পারছি না, নাকি আমি পুরো কোশ্চেন পড়িনি। তো দেখো অনেক সময় হয় বায়োতে বা তোমাদের ইনঅর্গানিকের যে কোশ্চেনগুলো থাকে থিওরিটিক্যাল, সেখানে আমাদেরকে জিজ্ঞেস করে নট কারেক্ট, আমরা তো নটটা পড়ি না, আমরা একদম কারেক্ট আর অপশনও পুরো দেখি না, আমরা যে অপশনটা একটাই অপশন আমাদের চোখে পড়বে অবভিয়াসলি ওটা কারেক্ট থাকবে, ওটাই মেরে চলে আসি আর সে গেল, সে কোশ্চেনটা তো ভুল হয়েই গেল। এটা হয় আমাদের। আর অনেক সময় এটা হয় যে আমরা কোশ্চেন তো পুরো পড়লাম কিন্তু আমরা টোটাল আমরা যে অপশন 4টে থাকে আমরা 4টে অপশন পড়ি না, আমরা একটাই পড়লাম। কারণ অনেক সময় বায়োতে কোশ্চেন এরকমও দেয় যেটা হচ্ছে মোস্ট অ্যাকিউরেট যে অ্যান্সারটা, 4টে অ্যান্সার ঠিক আছে তোমার কিন্তু মোস্ট অ্যাকিউরেটের অ্যান্সারও ব্যাপার থাকে, আমরা ওটা পড়লাম না, আমরা বললাম যে কোনটা কারেক্ট চেয়েছে, আমরা প্রথম অপশনটা পড়লাম, প্রথমটাতেই টিক মেরে চলে আসলাম। তো এগেন সেটাও ভুল হলো। এই যে এই অ্যানালিসিসটা তোমরা যেটা করছো, তো এই অ্যানালিসিসটা তুমি যদি করো তুমি বুঝতে পারবে যে তোমার কোথায় ভুল হচ্ছে। এই তো ধরো ফিজিক্সে তুমি একটা ক্যালকুলেশন করলে, তোমার অ্যান্সারটা তুমি মক টেস্টে মানে পেপারে তো করে আসলে, বাট বাড়ি এসে দেখলে সেই অ্যান্সারটা ভুল, তুমি সেটা করে দেখলে হ্যাঁ তোমার ক্যালকুলেশনে ভুল গেছে, তো তুমি ওখানে বুঝতে পারলে যে হ্যাঁ তুমি হুড়োতাড়া করে ক্যালকুলেশন করছো, তো তোমার ক্যালকুলেশনে ভুল গেছে, তুমি সেটা মাথায় রাখবে যে হ্যাঁ পরে মক টেস্ট যখন দিতে যাবে তোমার ক্যালকুলেশন ঠিক রাখতে হবে। তুমি একটা কোশ্চেন হলো যেটাতে তুমি কারেক্ট ফর্মুলাতে বসায়ও নি ফিজিক্সে, তো সেটাও তোমাকে অ্যানালিসিস করলে তুমি এই ভুলগুলো ধরতে পারবে। বাট অ্যানালিসিস যদি না করো এই ভুলগুলো কিন্তু তোমরা ধরতে পারবে না, আর এই ভুলগুলো কিন্তু বারবার হতে থাকবে। আর এই ভুলগুলো এখানে তো বারবার হবে, ডাইরেক্ট নিট এক্সাম হলে গিয়েও কিন্তু এই ভুলটা হবে। তো অবভিয়াসলি তোমরা খুব বেশি করে মক টেস্ট দাও এবং অ্যানালিসিস করো, আর তাড়াতাড়ি মেডিকেল কলেজে চলে আসছো, তোমাদের সঙ্গে দেখা হবে আমাদের ফিউচার ডক্টরস যারা বসে আছে এখন আমার ভিডিওটা দেখছো। আর আজকের ভিডিওটা এত দূরই, তোমাদের যদি কোনো রকম কোনো ডাউট থাকে তোমরা ইউটিউব কমেন্টে লিখতে পারো, আর আমাদের টেলিগ্রামে অ্যাকাউন্ট আছে, তোমরা সেই টেলিগ্রাম অ্যাকাউন্টে গিয়েও লিখতে পারো, আমরা অবশ্যই তোমাদের ডাউটটাকে সলভ করার চেষ্টা করব। আজকের ভিডিওটা এত দূরই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।